এটা আমরা মেডিকেল ক্যাম্প করব, সেদিন মেডিকেল ক্যাম্প হয়ে যাবে। আর এখানে আমাদের 4টা মতো এলইডি হবে টোটালটাতে। আপনার রোদ লাগছে একটু প্রায় তো আসবে ওনারা একটু চা রাস্তা টাস্তা যেটা আয়োজন বিশাল করবো। বড় দরকার আপনার একটা দক্ষ ভলান্টিয়ার টিম সেটা লাগবে। আমরা এটা বসছি প্রায় 1000 থেকে 2000 আমরা বাকি আলোচনা আমরা টেবিলে করে নেব। আমরা অলরেডি আমরা এইটুকু চিন্তা করেছি, কাল পক্ষে সম্ভব হলে ড্রোন নিয়ে পুরো এলাকাটা সার্ভে করি, ড্রোন সার্ভে করে আপনাদের দিয়ে দেবো, তাহলে রাস্তা সহ আশপাশ পুরোটা পেয়ে। এটা মানে ড্রোন নিয়ে করলেই সবচেয়ে সুন্দর, ড্রোন ভিউ থাকলে সব 3-4 দিন পর দেখবো আরো না ডে বাই ডে বিশাল কর্মচারী অনেক ছিল। জি জি, এই ছিল আরো ভালো হবে, আরো কাজ চলতেছে। হয়তো এমন হবে যে রোলার দিয়ে ঠিক করা। এই ধরনের ওপেন মাঠ ছাড়া এই প্রোগ্রাম করা আসলে কঠিন। শহরের ভিতরে প্রোগ্রাম করা, শহরের প্রোগ্রাম ক্যান্সেল করেছে, শহর কলাপস হয়ে যায়, মানে সব প্রোগ্রামে ওনার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ওই যে 12 ঘরিয়া ওই রাস্তা, তারপর মহানন্দা ব্রিজ, এটা এত ছোট জনস্রোত, আসার সময় সমস্যা হবে না, সমস্যা হবে যাওয়ার সময়। মানে সব ধাপে ধাপে আসবে, কিন্তু যাওয়ার সময় আসবে কিন্তু সকাল মানে আগের দিন থেকে আসবে, 21 তারিখ থেকে আর লোক আসা শুরু হবে। একসাথে রওনা দেবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে মাহফিল কমিটিতে যারা আছে তাদের সাথে একটু রিকোয়েস্ট হচ্ছে, যদি আজহারের মাহফিলের পরে একটু ছোট সঙ্গীত সন্ধ্যার মতো করে 2 ঘন্টা 3 ঘন্টা, তাহলে লোকগুলি সঙ্গীতের কারণে কিছু লোক বসে থাকবে, কিছু লোক যাবে, তখন যাওয়াটা আসতে হবে। তবে একটা প্লাস পয়েন্ট বলে দিই, সন্ধ্যার পর না একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা দিনে শেষ করে দিচ্ছি, মাহফিল দিনে মাগরিবের আগে ডিসপাচ, মানে কোনো ঝুঁকি থাকবে। ডিসপাস হতে 2-3 ঘন্টা লেগে যাবে। সময় লাগবে, হ্যাঁ অনেক ডিসপাস হয়তো 3 ঘন্টা লেগে যাবে। আমরা আমাদের টার্গেটের টাইম 12টায় আসবেন, উনি হচ্ছে জোহরের নামাজ পড়ে কথা বলবেন। 2টা জোহরের নামাজ পড়ে আসর আগে শেষ। আসলে আগে শেষ, মানে হয়তো 4টা 4:30 বাজবে, 4:30 নাগাদ। জি জি, পরে হবে না, আগে নামাজের আগে নামাজটা এখানে অনেকে পড়ে যাবে, অনেকে বাইরে গিয়ে পড়বে। নামাজের পরে কিন্তু জামাত অনুষ্ঠিত হবে এখানে এই মাঠে। পরে দেখা যাবে যে নামাজ পড়বে, হয়তো একটা অংশ পড়বে, মানুষ মন খাট নামাজ পড়বে, নামাজ দাঁড়িয়ে আশপাশে গিয়ে আর বাকিগুলো ধীরে 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 যাওয়া শুরু হয়ে যাবে। এখন আমাদের ওই যে ডিউটি, যে ভলান্টিয়ার থাকবে, যাওয়ার সময় যেন স্ট্রং থাকে। জি জি, যে ডিউটি শেষ এখন, মানে সেটা হবে না, কমপক্ষে 3 ঘন্টা শেষ হওয়ার পরে সময় লাগবে। আমাদের ভলেন্টিয়ার আপনার যেগুলা আপনার যাকে তাকে দিব না, আমাদের দায়িত্বশীল সারা জেলা থেকে কিছু যদি বাইরে থেকে যারা অভিজ্ঞ আনা যায়, যারা আপনাদের অন্য অন্য জায়গায় কাজ আছে আছে এগুলো এরকম ধরনের 50টা লোক আনতে পারলে তারা একটু আবার তাদেরকে ব্রিফ করতে পারতো। ট্রেন্ড আপ লোক 5 জনের কাজ একজনে করতে পারবে। আপনাদের আমাদের ওই কাজটা চলছে অলরেডি, ব্রিফ করার কাজটা চলছে আর কি। ওদেরও কিন্তু ট্রেনিং করতে হবে। জি, সচেতনমূলক কাজ যা আছে ইন্টারনালি করা যাবে, কিন্তু জেনারেল পিপলের জন্য ইউনিফর্ম একটা বড় ফ্যাক্টর। আপনার পুলিশের ইউনিফর্ম, র্যাবের ইউনিফর্ম অথবা বিজিবির ইউনিফর্ম, এটা একটা বড় ইম্পর্টেন্ট বিষয়। এই জন্য এটার দরকার আমাদের, যে ইউনিফর্মগুলি হচ্ছে ইম্পর্টেন্ট। যে ইউনিফর্মধারী 1-2 থাকা মানেই হচ্ছে এখানে 50 জনের কাজ দেবে। তারা যদি কাজ নাও করে, শুধু দাঁড়িয়েও থাকে, ওটাও কাজ। মুখ দিয়ে বললো কাজ। জি জি, বিজিবি আসবে না, তো অন্যরা তো আসতে পারে, সীমান্ত নিয়ে ব্যস্ত থাকে। না এখানে তো অন্য মাহফিলগুলিতে কিন্তু আর্মি ছিল, আর্মি থাকে, আর্মি তো অলরেডি মাঠেই আছে, ল অ্যান্ড অর্ডারের জন্য তারা অলরেডি এনগেজ আছে। আর এসপি সাহেব বলে দিলে তো অবশ্যই তারা আর্মি থাকবে। আপনার চাহিদা দিলেই এটা আপনার। ঠিক আছে, তাহলে আসি ভাই, আমি আবার আসবো এক সময়, আবার আসবো। জি, বারবার আসবো। আসার সময় একটু হাই হ্যালো করলে আপনার সঙ্গে হতো। আমি যে এতগুলো লোক পাবো বুঝি নাই, আমি তো 2-1 থাকি। কাজ কাম করছে তো, আপনি আসছেন, আমরা মাঠে ছিলাম, তারপরে বললেন যে আমি একবার বললাম যে একটু খবর দিবা নাকি, বলতে না অনেক পাওয়া যাবে, এমনি কি আছে, আমরা অল টাইম আছি ছিলাম, গতকাল ছিলাম, আজকেও কন্টিনিউ চলছে কাজ চলছে, ওনাদের কাজ চলছে, ড্রয়িং। আপনি তো মাঝে মাঝে আসবেন না, সার্কেল সাহেব তাহলে পারমানেন্ট দায়িত্ব
এরিয়া তো হচ্ছে একেবারে এ গাড়ি কই এসছে এটাতে উঠা যাবে, এখানে রাস্তা। এটাতে রাস্তা, এটাতে যাওয়া যাবে। এই গাড়ি কই গাড়ি কই বড় রাস্তা আছে। আমরা যাবো